এসেছো? আমি জানতাম তুমি আসবে। বলে মামা আমি এসছি, তা তুমি পালিয়ে যাচ্ছ কেন? তুমি কি এমন অপরাধ করেছো যার জন্য পালিয়ে যাচ্ছ? বলছে ঠাকুর তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, কিন্তু এমন ভাবে আসবে আমি বুঝতে পারিনি। বলে না এসে উপায় আছে কাজী, তুমি নবদ্বীপের বুকে যে অত্যাচার করে এসেছো, সেই অত্যাচার যে আমাকে টেনে আনতে বাধ্য করেছে। কেন করেছো মামা? কি করেছিল ওই নিরপরাধ মানুষগুলো? কেন তাদের এমন ভাবে মেরেছো? আরে তোমাদের আল্লাহ আছে তো আমাদের ভগবান আছে, তোমাদের মসজিদ আছে তো আমাদের মন্দির আছে, কেন মেরেছো ওদের এমন করে? কাজী সাহেব বলছেন প্রভু, নবদ্বীপের বড় বড় ব্রাহ্মণগণ পণ্ডিতগণ তোমার নামে আমার কাছে নালিশ করতে এসেছিল। আমি তো নবদ্বীপের বিচার, ওরা তোমাকে চিনতে পারেনি প্রভু। ওদেরকে চেনাবার জন্য, জানাবার জন্য আমার এই অত্যাচারের পথ বেছে নিতে হয়েছে। বলুন মা, একটি মুসলিম ধর্মের লোক হয়ে হিন্দু ধর্মের লোককে তাদের ভগবান চেনাচ্ছে, আর আমরা এখনো ভগবান চিনতে পারলাম না। ব্রাহ্মণগণ পণ্ডিতগণ যদি আজ ভগবানকে চিনতে পারত, তাই তাদেরকে চেনাবার জন্য এই লীলা করেছিলেন প্রভু আমার। তা কাজী বললেন প্রভু ওদেরকে চেনাবার জন্য তো আমি এই অত্যাচারের পথ বেছে নিয়েছি। প্রভু শুনেছি তুমি পতিতং পাবনি, কত পতিতংকে তোমার চরণে আমাকে ঠাঁই দিয়েছ, কিন্তু শেষে শেষে আমাকে যেন তোমার চরণে তুমি আমাকে ঠাঁই দিও। এই বলে কাজী সাহেব আমার মহাপ্রভুর চরণে পড়ে। মহাপ্রভু বলছে ওঠো কাজী ওঠো, তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান আমার হৃদয়ে। অনেক দিন ধরে এই হৃদয়ের এক পাশটা খালি পড়েছিল, এসো এসো আমার হৃদয়। এই বলে কাজীকে মহাপ্রভু জড়িয়ে ধরল। এদিকে বললেন প্রভু গো তুমি কৃপাময়, তুমি দয়াময়, সকলের মুখে শুনি আজ তোমার নয়ন ভরে দেখতে পেয়ে, তোমার চরণ ছুঁয়ে এই জীবন আমার ধন্য হল। প্রভু তোমার আলিঙ্গন করেছি, আমি তোমাকে জড়িয়ে ধরেছি, আমার জাত ভাইরা আমাকে আর ফিরিয়ে নেবে না। কারণ মুসলিম ধর্মে গেলে আমাকে আর ফিরিয়ে নেবে না। আমি মুসলিম, আপনি হিন্দু ব্রাহ্মণের ছেলে, আপনার সঙ্গে আমি জড়িয়ে ধরেছি, আমার ধর্মের লোকেরা আমাকে আর ফিরিয়ে নেবে না। আমার কি উপায় হবে প্রভু? আমার মরার পরে, আমার মৃত্যুর পরে ওরা কেউ আমাকে কবর দেবে না, আবার আমি মুসলিম বলে আমার হিন্দু ভাইয়েরাও শ্মশানে এনে পোড়াবে না। আমার কি গতি হবে প্রভু? মহাপ্রভু বললেন কাজী তুমি চিন্তা করো না, যার কোনো গতি নাই আমি অগতির গতি, অগতির গতি। বলে তুমি চিন্তা করো না, সবাই
আমার জন্য কাঁদে আর আমি তাদের জন্য কাঁদি। বলে তুমি চিন্তা করো না কাজী, যার কোনো গতি নাই তার আমি অগতির গতি গো। এই বলে কাজী সাহেব, পাশে একটা চাঁপা ফুলের গাছ ছিল, সেই চাঁপা ফুলের গাছ থেকে একটি ডাল ভেঙে নিয়ে ওই মাটিতে পুঁতে দিলে। বলে শোনো কাজী, এই চাঁপা ফুলের গাছ হইতে একদিন বড় চাঁপা ফুলের গাছ হবে এই ডাল হইতে, আর এর নিচে হবে তোমার সমাধি। প্রত্যেক দিন ফুল ফুটুক বা না ফুটুক, 3টি করে ফুল পড়ে থাকবে, তোমাকে সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে, আর অগণী ভক্তগণের পদধূলিতে তুমি হবে পতিতং পাবনেভ্য। এইভাবে কাজী সাহেব ব্রাহ্মণকে বৈষ্ণবকে তাদের ভগবান চেনালেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পড়ো, কৃষ্ণ নাম হরে রাম মধুর নাম বলো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পড়ো, কৃষ্ণ নাম হরে নাম, হরে নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরে নাম হরে নাম, হরে নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরে রাম মধুর নাম, কৃষ্ণ নাম করো করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরে রাম মধুর নাম, কৃষ্ণ নামে করো। নিষ্ঠা করে নামের সহিতে আছে আপন শ্রী হরি, যে রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপন শ্রী হরি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরে রাম হরে রাম, হরে নাম করো করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম করো করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরে রাম হরে রাম, কৃষ্ণ নামে করো।
এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে ওগো কলির জীব, তোমরা নাম করো, যাগযজ্ঞ করো, সবই করো না কেন, মুখে হরি নাম। এই 84 লক্ষ জনই ভবন করে এমনও সাধের মানব জনম পেলাম, হেলায় হারালাম। এই 84 লক্ষ জনই কত কি জন্ম নিতে হয়েছে আমার। একটি মুসলিম ধর্মের লোক যদি হিন্দু ধর্মের ভগবানকে চেনাতে হয়, তাহলে হিন্দু ধর্মের পরিস্থিতিটা কোথায় আছে বলো? তাও বলছে কলি ধন্য। কেন বলেন? সত্য যুগের মানুষ সাধনা করে ভগবানকে পেয়েছিলেন, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানকে পেয়েছিল, আর কলি যুগে দাপর যুগে মানুষ সেবা অর্চনা করে ভগবানকে পেয়েছিল। আর কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওগো কলির জীব, তোমরা নাম করো, যজ্ঞ করো, যাই করো না কেন, সবই করো, কিন্তু মুখে একবার হরির নাম বলো। ভগবানের কাছে যখন আমরা গর্ভেতে ছিলাম, কি চেয়েছিলাম মা? প্রভু দয়াময়, আমাকে দুটো হাত দিও, যাতে আমি কৃষ্ণ নাম বলিতে পারি দুহাত তুলে। অনেক জায়গায় হরিসভাতে গেলে জানেন মা, হাত তুলতে বললে যদি বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, তারা এরম করে থাকে। আপনার প্রতিজ্ঞার কথা মনে নেই তাদের। মায়ের গর্ভে যখন ছিলাম ভগবানকে বলেছিলাম, হে দয়াময়, আমাকে দুটো হাত দিও, যাতে আমি দুহাত তুলে হরি নাম বলতে পারি। আমাকে দুটো কান দিও মা, প্রভু আমাকে দুটো কান দিও, যাতে হরি নাম আসরে গিয়ে শ্রবণ করিতে পারি। আর দুটো নয়ন দিও, এই ভবের দুনিয়া আমি দেখিতে পারি। সেগুলোকে কোন কাজে লাগাচ্ছেন বলুন? হাত তুলতে বললে ওঠে না, কিন্তু কাউকে যদি মারার জন্য বলে আগে উঠে যাচ্ছে। এজন্য হাত দেয়নি মা। আর চোখ দিয়েছিল কিসের জন্য? এই ভবের দুনিয়া দেখাবার জন্য। কিন্তু আজকের এই চোখটা কোথায় কাজে লাগাচ্ছি জানেন মা? আমার বাড়ির পাশে আমার কুঁজি ঘর, কেউ যদি 2 তলা 3 তলা করে, তাকে কি করে টেনে লাভাতে হয় এটা আমাদের ভালো করে জানা। কেন? এই নয়নের দোষ। এটা যদি না থাকতো আমরা দেখতে পারতাম। নিজেরা চেষ্টা করব না, কিন্তু কেউ যদি করে তাকে টেনে নামাতে আমরা ভুলবো না। এই বলছে, এই জন্য চোখ চেয়েছিলে আর কান চেয়েছিলে হরিনাম শ্রবণ করার জন্যে। কৃষ্ণ ভজি বারে পরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়েন। তাই কান নিয়ে কি আমরা হরিনাম শ্রবণ করছি? এই তো বছরে তো 7 দিনের অনুষ্ঠান, হরিনাম শ্রবণ করছি, কিন্তু বাদবাকি দিনগুলো কি করেন জানেন মা? অনেকে দেখবে লোকের ঘরে ঝগড়া লাগাচ্ছে, এই কানে শুনছে, ওই কান দিয়ে ঝগড়া লাগাচ্ছে। এই জন্য চেয়েছিলাম কান। এই 84 লক্ষ জনই ভবন করে এমনও সাধের মানুষ জনম, যে মানুষ জন্মের জন্য দেবতারও প্রতীক্ষা করে, আর সেই মানুষ জন্ম পেয়েও শুধু আমার 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 করতে লাগলাম। আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, ওমা সব যদি আমার হবে, আমি কার? নিজেকে প্রশ্ন করবেন তো মা, আমি কার? আরে তুমি তো তার, সবই তোমার আর তুমি তার।
যেদিন তুমি মরে যাবে বাবা, সবই ফেলে রেখে ওই ছোট্ট কাপড় একটা শরীরের ওপরে দিয়ে আপনাকে বিদায় জানাবে। জানেন মা, সব থেকে বাড়িতে পিতা মাতাকে যারা ভালোবাসে তাদের মতন ভক্তি আর কোথায় নেই। আগে পিতা মাতাকে ভালোবাসে যারা, ভক্তি করে যারা, তারা এমনিতেই ভগবানের কৃপা পায়। আজকের কথাটা বলতে বাধ্য হচ্ছি, আজকের আমার মা 6 মাস হলো মারা গেছে। মাকে এতটা ভালোবাসতাম, মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কলকাতায় কাজ করতাম, জানেন মা, আমি কলকাতায় কাজ করতাম। মাকে বলতাম, মা তুমি কি খাবে বলো, তোমার কি দরকার? বলছে, মা সব রকম খাবার খাওয়া হয়ে গেছে, আমার মাটা আমাকে ছেড়ে এই বয়সে চলে যাবে আমি ভাবতে পারিনি। বাবা, এই বয়সে যে আমার মা হারা হতে হবে এটা আমার জানা ছিল না। মায়ের কঠিন রোগ, হার্টের প্রবলেম। যখন আমি ছোট ছিলাম অনেক কষ্টে বাবা মাকে বাঁচিয়েছিল। ওই হসপিটালে ডাক্তার বলে গেছে বাঁচবে না, তোমার সব সম্পত্তি বিক্রি করে দিতে হবে। কিন্তু বাবা আমার বলেছে সব চাই যাবে, তবু আমি বাঁচাবো। কেন, আমার জীবনটা যত বড় তার জীবনটা তত বড়। বাবা আমার প্রচুর ধার দেনা করে মাকে অপারেশন করিয়ে সুস্থ করে বাড়ি এনেছে। তখন ছোট ছিলাম। সেই অসুস্থ মা যখন আস্তে আস্তে ওষুধ খেয়ে ভালো হলো, আমাদেরকে বাড়িতে এনে বসে ইনকাম করে কি করে সংসার উন্নতি করে যায় সবই চেষ্টা করলো। কিন্তু আমার একটা কথা ছিল, আমি মায়ের চরণ ছাড়তাম না। আমি যা করি আমার পিতা মাতার অনুমতি নিয়ে করি। আজকের এই যে হরিনামের মধ্যে আসা, এটা আমার পিতা মাতা খুব মনোবাঞ্ছা। আমাকে বলেছিল একটা আসরে, আমার হরিনামের আসর ছিল সকাল 8টায়, কিন্তু কলকাতায় তো আমি কাজ করি তো মা, একটা বিশেষ দরকারে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। সেই আসরে আমার আর ওটা হয়নি। আমার বাড়িতে সব সম্প্রদায় এসে হাজির, কিন্তু আমার এমন একটি কাজ যে ওইখানে না গেলে আমার আর কাজটা থাকবে না। গেছিলাম, মায় আমার কাজ ছিল, বলছিল ও কাজ বাদ দিয়ে এই কাজটা আগে কর, তোমার টাইম দেওয়া আছে 8টায়, তুমি করলে না, তুমি চলে গেলে। মনে রাখবি এরপরে যে কটা আসর হবে আমি সঙ্গে যাব, কঞ্চির বাড়ি নিয়ে বসে থাকবো। তুমি হরিনাম আসরে তুমি না উঠে তুমি যাচ্ছ কাজে, টাকা তুমি যেমন পারবে তুমি তেমন ভাবে কামাতে পারবে, কিন্তু এই জিনিস ছেড়ে গেলে আর পাওয়া যাবে না। তাই আমার মা অনেক কষ্ট করে আজ মানুষ করেছে, সংসারকে উন্নত করে দিয়েছে। এক সময় খাওয়া হতো না বাড়িতে নেই, ওই মা শরীর খারাপের যে দেনা হয়েছিল সেগুলোর জন্য ঘরে তেনে খাওয়া হতো না। কিন্তু আজ আমার মা সেই টাকা তুলে সংসারকে উন্নত করে দিয়ে আমাকে সব রকম ব্যবসা ধরিয়ে দিয়ে হরিনামের পথে নামিয়ে দিয়ে লাস্টে উনি চলে গেলেন। যেদিনকে মা মারা যাবে, আমি কলকাতা থেকে এসেছি, আমাকে ফোন করতো, এই জানিস বাবা বৌমারা কেউ দেখে না আমার, বলে বৌমারা কেউ দেখে না। আমি বলছি দেখো না, বলছে না। আমি ফোন করলাম বাড়িতে, কে কোথায় আছো? মা আমাকে ফোন করে বলছে বৌমারা দেখে না মানে?
বলছে না গো, মায়ের থেকে একটু দূরে গেছিলাম। তাই মা বলছে, মা তাহলে আবদারটা কার কাছে করে বলুন তো? আমার কাছে করবে। আর যেদিন মা মারা গেল না মা, সেদিন বাড়ি ছিলাম। আমাদের গিন্নি বলছে, শোনো না, মার বিছানা ছেড়ে উঠছে না, কিছু খাচ্ছে না। আমি কি করলাম, আমি আস্তে করে লেবে মা ওখানে খাটে বসে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি মা আমার দিকে অটোমেটিক তাকিয়ে আছে। আমি এটা বুঝতে পারিনি ওটাই আমার মার শেষ দেখা, তার সন্তানকে ওটাই আমার শেষ দেখা। কিন্তু কিন্তু মাকে বললো, মা ও তো উঠেছে, উঠে এসো, তোমার ডাক্তারখানা নিয়ে যেতে হবে, উঠে এসো, তোমার শরীর। বলে, জানিস বাবা, আমি আর উঠতে পারবো। তখন কি করলো, কোলে করে দিয়ে বারান্দায় সবাই করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে বললাম, মা, বলে, জানিস বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। আস্তে করে মায়ের চোখের জলটা মুছিয়ে দিলাম, দিয়ে একটু দাঁতটা বাজিয়ে দিলাম, মা দাঁত মাজো। মাজিয়ে দিয়ে মুখটা যখন পুছিয়ে দিলাম, ও মা, তুমি কি খাবে বলো, তুমি কি খাবে? বলছে, জানিস আমি চা দেবো মা, চা দেবো, চা বিস্কুট দেবো? বলছে না। আচ্ছা আমার একটু হরলিক্স দেবো? বলছে, জানিস বাবা, আবার গলা থেকে আর কিছু নামছে না, আমার গলা থেকে কিছু নামছে না। আমি বললাম, মা গো, বাবা তুমি একটু খাও, মা বাবা তুমি একটু হরলিক্স দেবো মা? বলছে, দে বাবা, দে দে। একটু চামচে করে নিয়ে যেই মায়ের গালে একটু হরলিক্স দিয়ে ঢাললাম, মা বললো, আমার আর হবে না বাবা, তুই ছেড়ে দে। মা বললো, বাবা একটা কাজ করবি, তুই আমার হসপিটালে নিয়ে চ, আর মার কাছে রাখতাম একটা গীতা, মাথা দাঁড়িয়ে একটা গীতা রাখতাম। মা এটা জানা ছিল না, বলে, শোন না, তোর কাছে টাকা আছে তো, হসপিটালে যাবো। মা কোথায় যাবে? মা পিজি নিয়ে চলি। মায়ের আদেশ অনুযায়ী ছাড়া আমি চলতাম না। মা যদি বলে ওই ডাক্তারখানা যাবি, আমি ওই ডাক্তারখানায় যেতাম। মা যদি বলে ওইখানে যেতে হবে, তো ওইখানেই যেতাম। কিন্তু আমি সেদিন মা যখন বাড়ি থেকে বেরোই স্বস্তি করে, আমার মায়ের ঘরে চারিদিকে চৌমাউ করে তাকাচ্ছে, বলছে, আমার অর্ধাঙ্গিনীকে বলছে, এই শোন না, ওর নাম অপর্ণা, বলে, একটু আমার হাত ধরে আমার বাড়ির মধ্যে একটু নিয়ে যাবি। বাড়ির মধ্যে নিয়ে গিয়ে চারিদিকে চৌমাউ করে যাচ্ছে, যে ওটাই যে ওর শেষ দেখা ছিল, আমার জানা ছিল না। ওটাই যে শেষ, ওই বাড়ির দিকে সব তাকিয়ে দেখে নিল, নিয়ে গাড়িতে উঠলো। মাগো, রাস্তায় যেতে যেতে প্রচুর কষ্ট হচ্ছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। লাস্টে বলছি, মা হয়ে গেছে। তখন মা নিজে নিজেই বলছে, হে ভগবান, আর একটু অপেক্ষা করো, আমি হসপিটালে এসে গেছি। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না মা। আস্তে আস্তে পিজি হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ডাক্তারকে বলছি, ডাক্তার বাবু, আমার মাকে একটু বাঁচা, আমার মাকে একটু বাঁচা ডাক্তার বাবু। ডাক্তার বাবু এক টেবিল থেকে আরেক টেবিল, আরেক টেবিল থেকে আরেক টেবিল, আরেকটা ঘরে থেকে আরেকটা ঘর। সময় তত বইতে লাগলো। আমার মায়ের তখন খুবই অবস্থা খারাপ হয়ে এলো, জানেন মা। আস্তে আস্তে করে এমার্জেন্সিতে নিয়ে গেলাম। মাকে বেডে করে নিয়ে গিয়ে যখন আমি শুয়ে দিলাম, অক্সিজেন দিল মুখে, 3-4খানা ইঞ্জেকশন করলো।
মায়ার টানার ক্ষমতা নেই মা। জামাই বাবু আমাকে ফোন করে বলছে, বাইরে ছিলাম হসপিটালে বাইরে, আমাকে বলছে তুই কোথায় গেছিস, তাড়াতাড়ি আয়, তোর মার অবস্থা খুব খারাপ। যখন গেলাম হসপিটালের মধ্যে ঢুকলাম, ঢুকে তখন মাকে বলছি, মা তখন আমাদের তাকাচ্ছে আর বলছে আমি আর সহ্য করতে পারছি না। মা আমার বলছে আমার শীত লাগছে জানিস বাবা, আমাকে একটু শীত লাগছে, আমাকে একটু আঁচল দিয়ে ঢাকা দিলাম। কন্ডিশন এতটাই খারাপ ছিল মা। লাস্টে কি করলেন জানেন, আমার মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুয়ে পড়লেন বেডে টেনে, চোখ দাঁড়িয়ে গেল আমার দিকে তাকিয়ে তাকিয়ে। মা আমার তখন মায়ের শরীর থেকে প্রাণটা আমার বেরিয়ে গেল। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা, এত স্নেহ পাব না তো, ও গো মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে রাখে সে, কত আঘাত কত কিছু সহ্য করে সে। স্নেহের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে রাখে সে, কত আঘাত কত কিছু সহ্য করে যে। ও মা, ও মা, ও মা, আমার মা, ও মা, ও মা, ও গো মা, ও গো মা। তোমায় ছেড়ে কোথায় আমি যাব বলো মা, এত স্নেহ পাবো না তো কোথায় আমি মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে রাখে যে, কত কষ্ট সহ্য করে জন্মাল দেশে। ও মা, ও মা, ও গো মা, আমার মা, ও মা, ও মা, ও গো মা, আমার মা। কৃপাময়ী মা তুমি, দয়াময়ী মা, কোথায় হারিয়ে গেলে ও গো মা, ও গো মা গো। ও গো মা, ও গো মা,
কত কষ্ট সহ্য করেছে ও মা, ও মা, ও গো মা, আমার মা, ও মা, ও মা, আমার মা, ও মা। বাড়িতে জানেন মা, যখন মানুষ বেঁচে থাকে কেউ দেখতে আসে না, তখন যত ঝগড়া হয়, যত মন রাগ যত থাকে, মরে গেলে জানেন তো আমি আমাদের বাড়িতে নেই, অনেকের সঙ্গে মনে হয়, কিন্তু সেই সময় সেই দিনকার যেদিনকে মা মারা যায়, যেই শুনেছি মার দেহ পুরো স্তব্ধ হয়ে গেছে, মা আমার দিকে চোখ দাঁড়িয়ে গেছে, আমি হসপিটাল থেকে বাইরে বের হয়ে আর রাস্তায় পড়ে রয়েছি যে আমার মা আর নাই। আমার ভাই বাইরে ছিল, আমি যখন চিৎকার করে হসপিটাল থেকে বাইরে বের হয়ে এসেছি, তখন আমার ভাই বলছে দাদা কি হয়েছে, আমি বলি মা আর নেই রে ভাই, আর নেই। দু ভাই শুধু গড়াগড়ি দিচ্ছি ওই হসপিটালের রাস্তায়। বাবার কাছে ফোন করে যে খবরটা দেবো সাহসটা পাচ্ছি না, যে বাবা আমি যে এসছি, মা মা আমার চেয়ে চেয়ে এলো, হেঁটে হেঁটে এলো, যাওয়ার সময় আমার আর হেঁটে হেঁটে যাবে না, চেয়ে চেয়ে যাবে না, নিতর দো একটা বডি হয়ে যাবে। বাবাকে বললাম বাবা কি করছো, তো বলে বাবা বসে আছি, তোর মার খবরটা বলো। আমি বলি বাবা মার নেই। বলে বলে কি বলছি বাবা, তোর মা নেই? আমি বাবা মা আর নেই। ফোনটা লাইনটা কেটে গেল। বাবা যে কাঁদছে, ওখান থেকে বডি বলছে বডি পোস্টমর্টম করাবো। আমি বলছি না গো, তোমরা আমার মার দেহ থেকে কিছু বার করো না, তোমরা আমার মার দেহ থেকে কিছু বার করো না, ওগুলো আমার মায়ের থাক, তোমরা পোস্টমর্টম করে বলছো সব কিছু বার করে নেবে, তোমরা নিও না গো, আমার মার শরীরটাকে আবার ফিরিয়ে দাও। ওখান থেকে ওখান থেকে দেহটা নিয়ে ফিরছি, বাড়িতে লোকের আগমন বেশি, ভক্তদের আগমন হয়েছে, কেন মানুষ তো মারা গেছে। মাকে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিলাম, আমাকে আমার একটা জামাইবাবু ধরে নিয়ে গেল, পাঁজা মেরে ধরে, আর শুধু যাচ্ছি আর লোক শুধু বসে আছে, দেবাশিস কখন আসবে। যেই না আমি বাড়িতে ঢুকেছি, সবাই মিলে আমাকে দেখে কাঁদতে শুরু করলো, বলে তোর মা তোর ছেড়ে চলে গেল রে। আমি বলছি আমার মায়ের কাছে আমি যাবো গো, আমার মায়ের কাছে যাবো, তোমরা আমার নিয়ে চলো। বলছে না, তোর মা ঘরে আছে, তোকে নিয়ে যাওয়া যাবে না। আমি বলি আমার মা আর নেই। এখান থেকে বেরোলো সকাল 10টার সময়, চারিদিকে তাকিয়ে গেল, বিকেল 4টের সময় মার দেহ ফিরল। যেই দেহর দ্বারে আস্তে আস্তে নিয়ে গেল, মায়ের তখন সবাই বলছে এই বাঁশ কাঠ, মা নিয়ে যেতে হবে পাশে। শুনছি
আমার বাবা বলে না গো, তার তো শেষ যাত্রা, অন্তত ভালো খাট কিনে নিয়ে যায়। নিয়ে আমি গেলাম মার চরণ ধারে বসতে গেলাম, বারাইপুরে যে কীর্তন ঘর, ওই শ্মশানে গেলাম। আমার সবাই পরিজনরা গেছে। মার পাদারে হাত দিয়ে দিয়ে বলছি, মা গো কিছুই তো পাবো না, এই তোমার চরণটা শেষবারের মতন আমি ধরতে পারলাম, আর আমি কখনো ধরতে পারবো না মা। এই বলে চারিদিকে সব নিয়ে গেলাম। নিয়ে গিয়ে শ্মশানে দেহ পোড়াতে যাবে, মেশিনের মধ্যে যেই ঢোকাতে যাবে, যেই না দেহ চলে গেল, লাল দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমার মাটা পুরো পড়ে। এই তো জীবন হিংসাবিতে চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন হিংসাবিতে চিতাতেই সব শেষ হয়, চিতাতে সব শেষ। এই তো জীবন। জনে মিলে একদিন মরিতে হবে, অমর নাহি কেউ রয়ে যাবে। জনে মিলে একদিন মরিতে হবে, অমর নাহি কেউ রয়ে যাবে। ও দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, ও দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়। এই তো জীবন হিংসাবিতে রবে রবে, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। যখন মা পুড়ে গেল জানেন তো, মার বডিটা পুড়ে এইটুকু একটা ছোট্ট হয়ে গেল। যখন তারা বার করলো, এইটুকু একটা কালো জিনিস নিয়ে আমার যখন হাতে দিল, আমি ভাবছি এটা কি, এটা কি গো? তখন ওরা বলছে এটা তোমার মা। আর আমার মায়ের বিশাল দেহ ছিল, মাটা আমার এইটুকু হয়ে গেল। শ্মশান ঘাটে সবাই বলছে এই দেখ তোর মা হরি নামটা তোকে ধরিয়ে দিয়ে চলে গেছিল, তুই মায়ের কথাটা অন্তত রাখিস। তখন তো মা আমার আর গায়ে জ্ঞান ছিল না। ছোট পিণ্ডটা নিয়ে যখন আমি মাটিতে দিতে গেলাম, মাটির ভিতরে সবাই মাটি দিচ্ছে, হাতটা যেই না তুলতে যাব, মা আর তুলতে পারছি না। এতটা শক্ত যে ওটাকে ছেড়ে দেবো। 3-4 জনে মিলে সেই হাতটা টেনে তুলতে হয়েছে। আমার বাবাকে এসে বলছি, বাবা এরকম ভাবে আমি হাত তুলে, বলে জানিস তোর মা তো ছেড়ে আর যেতে চাইছিল না, বলে অন্তত আর কিছুক্ষণ ওই হাতের মধ্যে আমি থাকি। যখন
সাদা ড্রেস পরলাম, শ্মশান ঘাটে থেকে এসে সাদা ড্রেস যখন শ্মশান ঘাটে পরে এলাম, বাবার সামনে যাব কি করি, আমার কষ্টেতে বুক ফেটে যাচ্ছিল জানেন। বাবার সামনে যেই সাদা ড্রেসটা পরে দাঁড়িয়ে আছি, বাবা বলছে এই ড্রেসটা তুই আরেকবার পরতে হবে বাবা, এই ড্রেসটা তোর আরেকবার পরতে হবে। বাবাকে জড়িয়ে ধরে কাঁদলা, বাবা আমার হাফ জীবন উড়ে চলে গেছে, তুমি একথা বলো না, শক্ত করো। পৃথিবীতে এসেছি কিসের জন্য? জন্মালে মৃত্যু হবে। মা চলে গেছে বলে, তাহলে এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার ছিল? তোর মা আমাকে ছেড়ে চলে গেল, সবাইকে ছেড়ে। মা গো, একটা মা হারানো যে কতটুকু কষ্টের যন্ত্রণা একমাত্র যার হারায় সে জানতে পারে, আর যাদের আছে তারা মূল্য দেয় না। ওগো কলির জি, শুনে রাখো, তোমরা পিতা মাতাকে ভালোবাসো, তাদেরকে তুমি তুচ্ছ করো না। মনে রাখবে, ওদেরকে তুচ্ছ করে তুমি ভগবান পাবে না। ওই জন্যই বললে, যে গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই তো পাপী নরকে মজে। কৃষ্ণ বললে, যে জন একবার হরি বলে, আমি তারে হই, তারে হয়ে তারে হয়ে আমি তারে। ওগো কলির জি, তোমরা পিতামাতাকে এরকম কষ্ট দিও। আজকের জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে মা, কিছু কিছুও সেই জায়গায় তেনে আমিও চেষ্টা করি কিছু দেওয়ার জন্য। প্রতিটা মায়ের প্রতিটা কষ্ট আলাদা আলাদা, প্রতিটা বাবারা প্রতিটা কষ্ট আলাদা আলাদা। সবার দুঃখ যখন বলে মা বৃদ্ধাশ্রমে, শুনে আর চোখের জল ধরে রাখার মতন ক্ষমতা থাকবেন না মা। তাই বলছি, ওগো কলির জীবে প্রতিটা যাদের বাবা মা আছে ঘরে ঘরে, সবাইকে একটা কথা বলে যাচ্ছে, শোনো, পিতা মাতাকে ভাসলে ভালো, জগৎ পিতা এমনি এসে ধরা দেবে। পিতা মাতাকে বাসলে ভালো, জগৎ পিতাকে পাওয়া যায়। আর যে পিতা মাতাকে ভালোবাসে না, ওই যতই মন্দিরে গিয়ে বড় বড় ফল দাও আর বড় বড় ডালা দাও না কেন, সব ভবে সার। মনে রাখবে, পিতা মাতা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর সেই পিতা মাতাকে যদি তুমি সেই বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ দুমুঠো ভাতের জন্যে, আবার দেখবেন বাড়িতে কাছে 3-4টে ভাই থাকে, আমার কাছে 1 মাস খাবে, আরেকজনের কাছে 1 মাস খাবে, আরেকজনের কাছে 1 মাস করে। এটাকে কি খাওয়া বলুন তো মা? এটাকে এরম খাওয়ার ভিক্ষা করে খাওয়া সমান। বড় ছেলের যে 1 মাস হবে, ও মা কালকের থেকে তোমার কিন্তু মেজর ছেলের বাড়ি খাওয়া, মনে আছে তো? আবার যখন ওটা 1 মাস হয়ে যাবে, তখন সেজ বউ বলছে, শোনো না, আগের দিন থেকে আমাদের পালা তো, হাট বাজার কম করো, বেশি খাওয়া দাওয়া দরকার নেই, আমরা খেলে তো দিতে হবে। ছোট ছেলের বাড়ি খাবে, সেখানেও বলে, ওমা তুমি এ মাসটা চাইলে নাও, আমি একটুখানি বেড়াতে যাচ্ছি। বাবা মার ভাত দেওয়ার এত ভয়। ওগো কলির জীব, শোনো, তুমি যখন ছোট ছিলে, তোমার কোলে টেনে
কোলে করে রেখে দিত তোমাকে সন্তান বলে। ওখানে তুমি পায়খানা করতে, পেচ্ছাপ করতে, মা কিন্তু যত্ন সহকারে পরিষ্কার করতেন। আর মাকে যে দুমুঠো খাবার দিতে হবে তখনই সব ভুলে গেলেন। ভাববেন, এমন ছেলে যাদের জন্ম দিয়েছেন তারা দ্বিতীয়বার ভাববে যে ছেলে পুলে নেব কি না। এরকম ছেলে না থাকার থেকে চলে যাওয়া ভালো। আর মায়েরা এখন চিন্তা করছে যে এখন যারা দেখবেন গর্ভবতী আছে চিন্তা করছে যে আমার ছেলেটা ভাত দেবে তো, তাদের মাথায় চিন্তা ঢুকে গেছে, আর ভাত দেবে তো। কিন্তু মা সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। কেন? গর্ভেতে যারা দেখবেন সন্তান থাকে মা ছোট করে বলে, তারা কৃষ্ণ নাম শোনেন না হিন্দি গান শোনেন বলুন তো? গর্ভে যখন সন্তান থাকবে অন্তত যেখানে হরিসভা হবে দুবেলা একটু কৃষ্ণ নামটা একটু শ্রবণ করবে, মুখে একটু উচ্চারণ করবে। তা না হলে যেসব ফোনগুলো উঠেছে সেই সব ফোনগুলোকে নিয়ে শুধু হিন্দি গান শুনে তোমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে না। তাহলে তুমি ব্যাগপত্র গুছাও বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। আর যদি ছোট বাচ্চা কাচ্চা যদি থাকে, আমি বলবো এখানকার যদি দুমুঠো ভাত খেতে চান প্রদীপের কাছে পাঠান। আর যদি না ভাত খেতে চান ব্যাগপত্র গুছান। যেতে তো হবে আগে আর পিছে। বৃদ্ধাশ্রমে আমার জানাশোনা আছে, যদি কেউ যান ফোন করবেন, কার্ড দিয়ে যাব। আর ওখানে গেলে আপনাদের মনের কথা শুনে নেবো এক। তাই কলিজীবে তাও বললো কলি ধন্য। এত অকর্ণ করে কলি কেন ধন্য বললে? বলে কলি ধন্য। বলে কেন? বলে সত্য যুগে সাধনা তেতাই যাগযজ্ঞ, দাপটে সেবা অর্চনা কলিতে গৌরাঙ্গ হরিবোল বললেন বলে। বলে সত্য যুগে ভগবান পেতে কষ্ট করতে হয় না মা। হয়েছিল কষ্ট করতে, হয়নি কি? হয়েছিল। তেতা যুগে যাগযজ্ঞ করে ভগবানকে পেয়েছিল। আর দাপর যুগে মানুষ সেবা অর্চনা করে ভগবানকে পেয়েছিল। আর কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওগো কলির জীব, তোমাদের কিচ্ছু করার লাগবে না, মুখে একবার হরি বল বলো। শেষের দিনে কি যায়? অনেকে কালী ভক্ত আছে, অনেকে মহাদেব ভক্ত আছে, অনেকে যে যা ভক্ত আছে। আপনি মরে গেলে কি বলে? যে জয় কালীর জয় বলে কি? হরি বল। কেন? সারা জীবন যাই পূজা করো, যজ্ঞ করো, প্রতিটা দেবদেবীর পূজা করো, কিন্তু শেষে ওই হরি ছাড়া গতি নাই। তাই শেষে কি বলে? বলে হরি বল। কিন্তু কে বলবে? যে বলবে সে তো শুয়ে আছে। মনে রাখবেন, যার হবে তার 8 হবে, আর যার হবে না তার 80 হবে। তাই সবাই কলিজীবকে বলবো, আপনারা নাম করুন, কিন্তু নাম করার আগে প্রথম কর্তব্য করুন, আগে ভালো বাবা মা হন। আমার মা চলে গেছে, আমি মাকে বলেছি, মা গো, মায়ের যখন কিও কাজকর্ম সম্পূর্ণ হয়েছে, মা ফটোর সামনে কিন্তু আমার একটা ওই মায়ের যে পায়ের ছবি রেখে বাঁধিয়ে রেখে দিয়েছি আমার দোকানে, ওটাকে মালা দিয়ে পুজো করি। মূর্তি তো যখন ছিল তখন তো দেখতে পেলাম, চরণটা আমার দরকার, চরণটাকে রেখে দিয়েছি। আমি কেন ফুল দিয়ে পূজা করব? আসার সময় মাকে বলছি, মা গো, আমি গানে যাচ্ছি, আমি যেন তোমার চরণে আবার যেন এই চরণে ফিরে আসতে পারি। এই বলে আমি এখান থেকে বেরিয়ে এসেছি। তবে প্রতিটা কলিজীবকে বলবো, গোলকে রে না ওই গোপনেতে ছিল ভাই নেতায়ের করুণা, ধরনেতে এলো
নাম জপনা অবিরাম কৃষ্ণ কৃষ্ণ জপনা অবিরাম বলো কে না গোপনে ছিল ভাইয়ের তাইয়ের করুণা ধরনে এলো গোলকে না গোপনে ছিল ভাইয়ের তাইয়ের করুণায় ধরনে এলো হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম জপে নাম পঞ্চমুখে ব্রহ্ম জপে নাম চতুর্মুখে শিব জপে নাম পঞ্চমুখে গৌহরি নাম জপ নামে জপনে ভক্ত গণে হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম জানো তুমি ওগো দয়াময় ওগো কৃপাময় ওগো কৃপাময় হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম গোলকে নাম গোপনে ছিল ভাইয়ের তাইয়ের করুণায় ধরনে পেল গোলকে নাম গোপনে ছিল ভাইয়ের তাইয়ের করুণায় ধরনে পেল হরে কৃষ্ণ নাম জপ নাম হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমা কলিযুগেতে সংসার করে কে কতটা খুশি আছে বলুন? কলিযুগেতে সংসার করে কতটা খুশি আছে? তাও বললো কলি ধন্য। এত জ্বালার পরও বলছে কলি ধন্য। ছেলে যখন বিয়ে করছে মাকে বলে যাচ্ছে মা গো দাসী আনতে যাচ্ছে, আর গাড়িতে উঠে কি বলে জানে? বলে মা বাবলা কাঠের মুকুট আনতে যাচ্ছে। ভাবু, ছেলে যখন বিয়ে করে ঘরে আনলো, শাশুড়ি তার পরের দিনকে পাড়ায় বেরিয়ে গেল। বলে কি গো ভম্বলের মা কেমন আছো? বলে এই এসো এসো বস বস বস। বলে তোমার ভম্বলের তো বিয়ে হলো, তুমি চলে এলে? বলে হ্যাঁ হ্যাঁ চলে এসেছি। বৌমা কেমন হলো? আর বউ হলো না। আমার বৌমা দারুণ, ভোরবেলা উঠে শাঁখ বাজিয়ে আমাদেরকে ঘুম ভাঙালো, স্নান করে মন্দিরে ঢুকলো, আর মন্দির থেকে ঘুরে পায়ে প্রণাম। বলে এই যে ভম্বলের মা এত তাড়াতাড়ি রেজাল্ট দিও না, 6টা মাস যা। তা ভম্বলের মায়ের এখন চিন্তা ঢুকে গেছে যে এরকম বলছে এবার কি হবে। তাই ভম্বলের মা ওই বাড়ি থেকে বেরিয়ে চিন্তা করতে করতে বাড়ি যাচ্ছে। বলছে আজকের আমার বৌমার পরীক্ষা করব। কেমন পরীক্ষা? বাড়িতে গিয়ে বৌমাকে ডাক দিলেন, বৌমা। হ্যাঁ যাই মা। আমা আসো মা। বলছে আমার পাশে বসো। না মা, আপনি গুরুজন, আপনার পায়ের ধারে আমার, আপনার সমানে আমি বসতে পারি? বৌমা আমি যদি দাবায় বসি? বলে মা আমি তাহলে উঠানে বসবো। বৌমা আমি যদি উঠানে বসি? মা আমি গর্ত খুলে বসবো। ও বৌমা আমি যদি গর্ত খুলে বসি? তখন বৌমা বলতো ওটাই তো চাই, যেই না গর্ত খুলে বসবে ওর উপরে মাটি চাপা দিয়ে দেবো। হরি বল হরি বল। সবাই দেখছি ভালো আছে, তো এখানকার মনে হয় সবাই ভালো সংসার ধর্ম করছে, করুক। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত হন, আর সব থেকে বড় কথা হলো সবাই একতাবদ্ধ হয়। তাই কাজী যখন বুকে আলিঙ্গন করলো করে, এদিকে কিন্তু কাজীর যে গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ সবাই ওই কাজীর সদর দুয়ার, সিংহ দুয়ার ভেঙে, কাজীর ফুলের বাগান ভেঙে লন্ডভন্ড করে দিল। এদিকে মহাপ্রভু ভক্তগণের মাঝে গিয়ে বললেন, তোমরা হরি বলো মিটে গেল গন্ডগোল। হরি বল হরি বল হরি বল হরি বল মিটে গেল গন্ডগোল। হরি বল হরি বল মিটে গেল গন্ডগোল। একবার হরি বল। সবচেয়ে একটা ভালো লেগেছিল, ফেসবুকেতে দেখেছিলাম, প্রদীপ একটা বিষয় নিয়ে যখন ওর উপরে যখন আদেশ করেছিল বা হুকুম করেছিল, সেই হুকুমটা নিয়ে যখন রাস্তায় ধর্ম নিয়ে প্রতিবাদ করতে লেগেছিল, সেটা ফেসবুকেতে আমি দেখতে পেয়েছি। প্রদীপকে ফোন করলাম, কি হলো? বলছে এই ব্যাপার। এটাই তো এখানকার ভক্তদের শক্ত, এনারাই তো পারে। ভক্ত তো এমনই হওয়া দরকার
ভক্ত হওয়া বড়ই শক্ত। যেখানে যেখানে অন্যায়, যেখানে অত্যাচার দেখিবেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নামে সবাই মিলে কিন্তু সেই অত্যাচারের সম্মুখে গিয়ে দাঁড়াবে। প্রতিটা আজকের দেখুন, ধর্ম করছেন, পুজো করছেন, তিলক করছেন, সবই ভালো। আর যদি ধর্মটা না করেন, তিলকও পড়তে পারবেন। আর হাত আসরে এসে আর দুটো হাত আর এরম করা হবে না। তাই সময় থাকতে করো চাষ, ফসল ফলবে 12 মাস। আর না জেনে করলে চাষ, সমূলে সারে সর্বনাশ। এখনো সময় আছে, সবাই একতা হন। শুনুন, নীলা তো অনেক শুনবে, কেউ বৃন্দাবন করছে, সব বিভিন্ন রকম যারা নীলা, সবার নীলা শ্রদ্ধা করে। আমার হচ্ছে কলিযুগের গৌরাঙ্গকে নিয়ে তুলে ধরা। কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীবে কেমন ভাবে নাম বিতরণ করলেন তার ব্যাখ্যাটা দেওয়া হল। এবং কাজী সাহেব মলয়চাঁদ কাজী, উনি ভগবানকে চিনতে পারলেন, কিন্তু আমরা চিনতে পারিনি। এখনো কিন্তু সেই নবদ্বীপে রক্তজীবের বংশধররা আছে, ওরা এখনো মহাপ্রভুকে মানে না। কিন্তু ওরা সর্বশক্তির উপাসক, কিন্তু ওরা সবই সর্বশক্তিমান, কিন্তু এখনো মহাপ্রভুকে মানে না। কিন্তু মনে রাখবে, যারা বিদেশের মানুষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে ওই নবদ্বীপের ধামে এসে মালা জপছে, তিলক তিলক সেবা করছে, তারা মহাপ্রভুর ধাম দর্শন করতে এসে আর ফিরে যায়নি। এখনো তারা ওই মহাপ্রভুর ধামে রয়ে গেছে। কোটি টাকার বাড়ি গাড়ি সম্পত্তি ছেড়ে তারা সারাদিন শুধু গাইছে। কি গাইছে? কি গাইছে মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে আমার গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ কাজীর সিংহ দুয়ার ভেঙে লন্ডভন্ড করে দিয়ে, আর এদিকে মহাপ্রভু আমার কি বললে, বলে ওই ভক্ত আর ভগবানের মিলন হলো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন হইল রে। একবার দেখে যা নগরবাসে, হরি 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 বল। ভক্ত ইয়াদে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়াদে ভগবানের মিলন হইল, ওই প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, হরি বল 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 হরি বল। আমা, আমার গান ভালো লেগেছে তো? ওমা ভালো লেগেছে? দুহাত তুলে বলুন ভালো লেগেছে তো? আর একটু হাত তুলুন, আরো বাকি আছে। বাবারা কিছু করে আছে, একটু হাত তুলুন না বাবা। সবাই ভালো লেগেছে তো? যদি বেঁচে থাকি তো আস। রাধা নামে দাতালি, সবাই মিলে দাতালি, রাধা রানী হামারে,
রাধা নামে দাও তালি, দাও তালি, রাধা রানী আমারে, রাধা নামে দাও তালি, দাও তালি, রাধা রানী আমারে। রাধে রাধে বলো দুটি রঙ তোলো, হরি 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 বল। দুটি রঙ তোলো, রাধা নামে, রাধা নামে, রাধা নামে দাও তালি, দাও তালি, রাধা রানী আমারে, রাধা নামে দাও তালি, রাধা রানী আমারে, 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 রাধা নামে, রাধা নামে, রাধা নামে দাও তালি, দাও তালি, রাধা রানী আমারে, রাধা নামে দাও তালি, রাধা রানী আমারে। रानी हमारी, रानी हमारे, रानी हमारे, राधा रानी हमारे, रानी हमारे, रानी हमारे, रानी हमारी, राधा रानी हमारे। कृपा करो, कृपा करो, कृपा करो अंतर्जामी, अंतर्जामी, राधा रानी हमारे, राधा नामे दाओ, राधा रानी हमारे, राधा नामे दाओ ताली, राधा रानी हमारे, राधा नामे दाओ ताली, राधा रानी हमारे, राधा नामे दाओ ताली, राधा रानी हमारे, राधा रानी हमारे, राधा रानी हमारे, राधा रानी हमारे। হরি 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 বল। মাগো একাদশী আছি, শরীর টানছে খুব কম। মাগো দুটো ভজন গিয়ে এই পর্যন্ত নীলা স্তব্ধ করো। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে রাখিস না, ওরে লুকিয়ে রাখিস না, ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে রাখিস না, ওরে লুকিয়ে রাখিস না। সে যে দইয়ের হাড়ি ভেঙে ফেলে করুক এখন নীলবনে, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননে, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননে। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টটাকে সাজা দিয়ে
লুকিয়ে রাখিস না, লুকিয়ে রাখিস না, দইয়ের হাড়ি ভেঙে ফেলে খেলো কখন নীলবনে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। চোখে দই লেগে কত যে আছে দেখো গো, কিছু যেন জানে না সে কত শান্ত স্বভাবে, কত শান্ত স্বভাবে। ওর মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে কত শান্ত স্বভাবে, কত শান্ত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা আমার ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলে খেলো কখন নীলবনে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হরি 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 কৃষ্ণ বলে বাবা তুলে কর, কৃষ্ণ বলে বাবা, কিসে কৃষ্ণ বলে বাবা রাখাল ওগো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা ওরে তেরা, ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
দেশে ঘাটার আছে শ্যামরা ভগবতী শ্রী উজান বলে দেশে ঘাটার আছে শ্যামরায় বাঁশরি বাজায় কেঁদে কেঁদে রাধারে আকল হরে বাঁশরি দেখো বাঁশরি বাজায় কেঁদে কেঁদে রাধারে আকল হরে চোখের ঢাকাল বলে না ওরে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর্ধন। পরবর্তী সম্পদে আসার জন্য অনুরোধ করছি। ললিতা শাখায় রে যত শাখাগণ ললিতা শাখায় রে যত শাখাগণ শৈত 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 মধুর বৃন্দাবন শৈত 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 মধুর বৃন্দাবন রাখাল রাজা বলে হেরা ওরে কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর্ধন শ্যাম 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 কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর্ধন। তাই গৌর পরমানন্দে হরি। স্ট্যান্ডটা জোরো করে নিচে দিয়ে বুঝলি তারটা খুলে मेरा दिलदार है तू मेरा यार है मेरा दिलदार है काली कमले